নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সামনে পুজো, সবাই খুব ভালো থাকো। আজকের আমি পাবদা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকে তো অনেক রকমের খেয়েছেন, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। প্রথমে আমি মাছগুলো ধুয়ে লবণ, হলুদ আর কাঁচা সর্ষে তেল একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেই মাছের আঁশ থাকে না, ওই মাছটা ভাজতে খুব সাবধানে ভাজতে হয়। ঢাকা দিয়ে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে মাছগুলো না ভেঙে যায়। আমি মাছগুলো ঢাকা দিয়ে ভাজলাম, পুরোটা দেখাতে পারলাম না। একদিক ভাজা হয়ে গেছে, আর একদিকে উল্টে পাল্টে দেবো। দিয়ে আমি মাছগুলো তুলে নেবো। এখন এই তেলে আমি বেগুনটা ভেজে নেব লাল লাল করে। বেগুনটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে পেঁয়াজ, এখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা ভাজা করে নেব। টমেটো ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো আদা বাটা। কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু এখানে আমি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছি। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেলে এখানে আমি ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দেবো। দিয়ে সামান্য একটুক্ষণ ফুটিয়ে নেব। আমি এটা বন্ধ করে দিয়ে তারপরে আমি ধনেপাতা কুচি দেবো। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে